তো বেলা হয়ে গেছে, নিয়ে বের যাওয়া লাগবো। খালা যে কই গেল? খালা, ও খালা, না খালা মানে পানি আনতে গেছে পুকুরে, তার পিন্টু ডাকি নিয়ে যাই। পিন্টু, ওই পিন্টু, পিন্টু, ওই পিন্টু, পিন্টু যাবার কোনে গেল? কবি না, পিন্টু নিয়ে পারিনি, পিন্টু মনে কই গেল? খালো বাড়ি নাই, আমার তো নিয়ে বের যাওয়া লাগবো না, আমি তাই নিয়ে বের দিই। পিন্টু কই গেল? মেয়ে সব তাতে বেঁধে রয়েছে, আর মেয়ে আসবো শহর থেকে, কি করি? পিন্টু কই পাই? হাই পিন্টু, হাই হাই ভাই হাই, তুই কি করছিস? তুই তো সকালে বাদ ফেলে আসছিস, কই আসছিস? ঘুমাই নেই রে, ঘুমাই গেছি। রাতে ঘুমাস তো করছিস কি? তোর কি কইছি না কালকে মেয়ে সব তো কয়ে দিল সকাল সকাল সজিন নেই, হ্যাঁ তাড়াতাড়ি মুখা বলা তোর রয়েছে জ্বালা বুঝছিস? কালকে মেয়ে সব আজকে বিয়ে করে দিয়ে দিয়েছে কি করে? তুই চাপা তুই কি দিকে শিখলে? আসার কি তুই মহিলা মাঝে কি মহিলা বাবার খাস? হ্যাঁ তোরা আমার কাপ আসছে তো আসল নেই, হ্যাঁ কই বসছে বুঝছিস? আমার তো আরে চালু করে ওটা হেদে কালকে সকাল সকাল আসতে গেলে আসলো না। আমি তো তাই করে দিলাম যে আমার মেয়ে আসতেছে ঢাকার থেকে, অপেক্ষা করবো 8টার আগে আসতে গেলাম, আমার তো 8:30 বেজে গেল, এখনো তো খবর নাই। কোন সময় আসবো এই তো দেখতেছি না তো, আমি তো অনেক সুন্দর অপেক্ষা করতেছি আসার জন্য। বুঝে চলে আসছে। সালাম আলাইকুম। সালাম, কি ব্যাপার? তোমার তো 8:30 সময় আসার কথা, আমার মেয়ে আছে কারে রেজিস্টার। আরে মিয়া সাহেব কি কমু কত এই যে স্যার আমার সাথে পিন্টু, এই পিন্টু এলাম মরছি বুঝছেন না, এটা এর জন্য আমার দেরি হয়ে গেছে, খুঁজে পাইছিলাম না। আচ্ছা তাহলে আমরা যাই, স্টেশনে যাই। যাও যাও, আমি দাঁড়িয়ে রয়েছি, তাড়াতাড়ি আচ্ছা পিন্টু তাহলে চলে যাই। দেখছেন দুলা ভাই, আর একটু দেখা করে কথা কইছেন, এখানে মনে করেন হের হেরা মনে করেন ছাগলের মতো চলে গেছে। এই জন্য তো পাঠা দিলাম, তাড়াতাড়ি চলে যাক, নিয়ে আসো। ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ এটাই ভালো হয়েছে। তাহলে দুলা ভাই শৈল বানাই দিব নাকি? নাও একটু হালকা পাতলা দিলে তো ভালোই হয়, ব্যথা বুথা করতেছে। হ্যাঁ ঠিক আছে, চলবো। মিয়া সাহেব মেয়ের ফোন আসছে না, আসতেছে। সরি ওই পিন্টু, সরি কিরে, এটা কেমন? এটা সরি কি ভাই, আমি তো জানি না ভাই। বুঝলাম না বা বাংলা কোন বুঝতেছি না আমি, সরি বুঝতেছি না। সরি মানে দুঃখিত দুঃখিত। ও দুঃখ দাম বুঝতেছ তুই? হ্যাঁ বুঝছি। আমি তো ভাই আমার ঘুমিয়ে আসবে, মেয়ে তো দৌলত না বাজারে চলে। হ্যাঁ চলো চলো। এই আবার কি? শুনুন না, আমি তো ঢাকায় থেকে আসছি, ব্যাগ নিয়ে আমি যাইতে পারতেছি না, একটু আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাই। ভাই আমি যে লোকের কাজ করি, মেয়ে সব তো জানে বলে আর মেয়ে নাই না, আপনার ব্যাগ নিয়ে আমি বাড়ি দিয়েছি, আমার মারতেও পারে বুঝছেন না, এতে আপনি জান আমি যাচ্ছি কথা বলি। আপনি আমার চিনেন? ব্যাগটা নেন তো, আমার খুব কষ্ট হচ্ছে। কি করবি যাবি? চলেন দিয়ে আসি। দেখ মেয়ে সব কিন্তু মেয়ে আসে রাস্তায়, তাহলে বিপদ হয়ে যাবো না। কি করবো, দিয়ে দিই। আচ্ছা সব মহিলা মানুষ দাঁড়াও, দাঁড়াও, ওদিকে কই যাও? এদিকে আসো, আপনি বাড়ি দিই না, এদিকে আসো, আমি বসি, এদিকে আসো। এদিকে যাবো মানে তুমি আসে বাড়ি এবার থেকে আমি আসলাম। মিয়া সাহেবের বাড়ি দেখাই তো আমি এদিকে আজকে যাইতে বলতেছি। বিপদ হয়ে যাবে বললাম, পরবর্তীতে ব্যাগটা আনলাম বসত না, আপনি এবার কি করতে চাইবেন? আগে আসো। হ্যাঁ কি ব্যাপার? কোন সময় পাঠালাম, এখনো আসলো না, ব্যাপার নাকি? পাঠালাম তো। গ্যাস তো অনেকক্ষণ ধরে, তাহলে দুলা হয় না আগুনটা মনে হয় আবার বাঁকা করতে পারে, নাহলে কাম হইতেছে না। তাই করা লাগবে, দেখা যায়, এখন তো আর উপায় নেই। এই যাই সেই যে বাবা হ্যাঁ বাবা, কেমন আছো তুমি? আসি তো বলে কখন পাঠাইছি তোমার আনার জন্য, ওরা কোথায় গেছে? আমার শরীর সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তোমার ট্যাঙ্ক শুনে তো আমার ভালো লাগতেছে না রে বাবা।
এই ভাঙাচোরা রাস্তা তুমি বলো তো এখনো পর্যন্ত তুমি লোক পাঠাও না, অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়েছিলাম। কেন আমি তো বাজারে তোমার অনেক আগে পাঠাইছি তোমার আনার জন্য। আসলে মিয়া সাহেব আমি তো আপনার মেয়ের চিনি না বুঝছেন না, আমি তো জানি যে বাজারে আসছে এই জন্য তাড়াতাড়ি গেছি, এর পথ এলো না আমার দেহা ওই থেকে এলো মানে আমার নিয়ে শুনলাম জানি না, তাও জানি না আপনার মেয়ে। দেখ আপনি মেয়েতে পাঠাচ্ছিলেন আমি আনছি, তাহলে আমরা কি কাজে যাবো না কি করবো? তোমরা আসলে কোনো কাজেই নেই, আমার মেয়েটারে তখন পাঠাইছে না দূরে, এখন এটা বুঝাতে পারলে না। তোমরা কোনো কাজেই নেই, যাও কাজে যাও। বাবা থাক, রাগ করো না। 10 মিনিট আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম জানো, স্ট্যান্ডে কোনো পাত্তা নাই, আমি তারপর ডেকে নিয়ে আসছি। যাই হোক বাবা, এখন ওদের আর কিছু বললো না, আমি তো অনেকদিন পরে বাড়িতে আসলাম, হ্যাঁ বলো। তাহলে আমি একটু গ্রামটা ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাইবো যখন ওকে সাথে করে নিয়ে একটু ঘুরে ঘিরে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা যাও। কিন্তু তাহলে এই ঘর আমার দেখতে অনেক দিয়ে দাও ভাই দাও, চল আমার গ্রাম দেখাই নিয়েছে। কোনো কামই করতে পারে না ঠিক মতো। বাবা আচ্ছা যাও বাবা যাও, ওই নতুন মানুষ তো একটু ঘুরে ঘিরে দেখে নিবো। যাও আচ্ছা যাও বাবা যাও। তাহলে দুলা ভাই আমরা ভিতরে যাই। হ্যাঁ তাহলে আমরা চলে যাই, আসো। আপনাদের পুরান বাড়ি ছিলেন না? ওই যে পুরান কোটা দিতে ওই দেখা যায় ওটা হলো আপনাদের পুরান বাড়ি না, আর এই হলো আপনাদের বাগান। ওই পাশে আরও আসছে যদিও, পুরান হাঁটি দেখা নিয়েছে। আর এই যে বড় পুকুরটা আপনাদের পুকুরটা দেখা হয় না আপনি আসেন। তাহলে হ্যাঁ এই পুকুরটা আপনাদের, আর এই যে বাগানিরা আপনাদের, পুরান বাড়িতে খেলাম, বাগানে খেলাম। ঠিক আছে? আচ্ছা তাহলে চলেন বাড়ি। এই এই ধরো আমার হাত ধর, ধরো, ধরো। এই ধরস না ভাই, তুই আপনি ধরেন ভাই, আপনি ভাই পড়ে যাবো আমি পড়ে যাবো। এই গামছা দাও কিসের জন্য? হাত দিতে পারো না, তুমি কি আরে পুরুষ মানুষ না? এ তো মোর তো মেয়ে সাথে ধর্ম শুধু কিছু করে মেয়ের সাথে এই তুমি হাত দাও তো, হাত দাও। তুমি হাত তুমি আমার সাথে ফাজলামি। ধরেন। পড়ে গেছে। এটা এটা আপনারা কি করলেন আপা? না ভালো লাগলো না। এই পিন্টু করে এই একটা মেয়েরই তুলতে পারো না তুমি, তুমি কেমন? মেয়ে তুলতে পারছেন না, আমি তো অনেক কিছু করতে পারি। কি বলবো আচ্ছা আপনি মেয়ে সাথে মেয়ে তাই তো কিছু বলতে পারছি না। আচ্ছা আসেন। চলো। শোনো, তুমি এখন কাপড় চোপড় গুলো গুছিয়ে চেঞ্জ করে নাও, তোমার তো ঠান্ডা লেগে জ্বর আসবে। বাবা, বাবা, বাইরে আসো। হ্যাঁ, শোনো, তোমাকে একবার জ্বর আসবে বুঝছো? আর এখন তো জানোই করোনা আছে। কি ব্যাপার এই অবস্থা? বাবা, ঘুরতে ঘুরতে বুঝছো পানিতে পড়ে গেছিলাম। বাড়িতে কিভাবে বললাম তোমার সাথে না আমার মেয়েরে পাঠালাম এই যে ঘুরতে ঘুরতে। আমরা পুরান বাড়ি দেখাইছি, বাগান দেখাইছি, বললো যে বড় পুকুরটা দেখবো, নিয়ে গেলাম বড় পুকুরে, বড় পুকুর দেখতে পা ফুসকে পড়ে গেছে। তুমি থাকতে আমার মেয়ে ভিজে কিভাবে? আসলে মেয়ে সাহেব এরকম ব্যাপারটা আমি বুঝতে পারি না, আমি করে দেবো বুঝতাম তাহলে পুকুরে নিতাম না। তুমি আসলে কোনো কাজের না। দুলা ভাই সাথে উঠাবো না। হেস, শালা। তুমি আসতে রাগ করো না, আসলে ওর কোনো দোষ ছিল না, আমি হাঁটতে হাঁটতে নিজে একাই পড়ে গেছি বুঝছো, আমি দেখি নাই। আসলে তোমরা কোনো কাজের না। না বাবা, আচ্ছা মেয়ে সাহেব তাহলে আমরা বাড়িতে যাই, ভিজে গেছি, উনি ভিজে গেছে। হ্যাঁ ও চেঞ্জ করে ঠিক আছে। দিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও সকাল সকালে কাজ আছে চলো। আচ্ছা বিন্দু তাহলে চল হ্যাঁ। আচ্ছা স্বাভাবিক। ছেলেটা একদম বোকা বুঝছো, আমার ওঠাই থেকে নিজে গেছে পড়ে। তুমি যদি দেখে চলো হাঁটা চলাফেরা করবে না। আসলে বাবা আমি খেয়ালই করি নাই বুঝছো, যাই আমি এখন চেঞ্জ করে বুঝছো। আচ্ছা চলো। দুলা ভাই আলিমিয়া তো টাকা দিলা, টাকা দিল না দিলে আর কি কি করা যায়, তাহলে কি করতে তাহলে পারি? আলিমিয়ারে ধরে না তাহলে পিঠে বাইন্ধে ধরে। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে ধরে সালাম নিয়ে মেয়ে সাহেব, ওয়ালাইকুম সালাম, কি খবর? খবর ভালো, আইলাম
কাজ করতে কোন জায়গায় কাজ করুন আজকে তো বলে দেবেন জীবন না গেলে যাও তুমি কাজে চলে যাও। কাজে যাবো খেতে যাবো না ওই যে বাম বাগানে যাবো না ওই যে কলার বাগানে যাবো কোথায় ওই যে যাবো? কুদাল নিয়ে তুমি খেতে চলে যাও। খেতে যাবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে। কাজ করবো তো ঠিক মতো? করবো কাজের আছে কাজের আছে কাজের আছে না? কাজ যদি না করে তাহলে তো বুঝোই তোমার কি অবস্থা দেবে। তাহলে মনে করেন যে ওইটা হ্যাঁ নাই কাজ না করলে ওইটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো হয় এটা করা যাবে না। আচ্ছা ঠিক কাজ করি, তারপরে আমরা দেখি, ঠিক আছে না? না ভাই আর টাকা পয়সা লাগে তো আর টোস লাগে না আমার লাগে ওটা দিবানি, ওটা সমস্যা নাই। বাবা। হ্যাঁ বাবা, আমি একটু বাইরে যাবো বেশি। তোমার তো একা পাঠান ঠিক না বাবা, তো কারোর সাথে পাঠাই দিই। আমি কি বাচ্চা নাই যেতে পারবো না পারবো পারবো ভাই হ্যাঁ পারবো তুমি তো কইতেছো পারবো, ঠিক সে বলছে যদি না বাবা। পারে হ্যাঁ বাবা? মামা ঠিকই বলছে তাই না? ঠিক আছে বাবা, যাও দেখে শুনে যাও। ভাই হ্যাঁ মেয়া তো বড় হয়ে গেছে আপনি বুঝছেন বিয়ের সাথে কিছু করা লাগে ভালো একটা ছেলে মেলে দেখে তো করা লাগবো, এর বাদে ছেলে দেখলে তো কাজ হবে না। হ্যাঁ তা ঠিক আছে তাহলে ওইটাই বুঝে ওই একটা কাজ করা লাগবো। হ্যাঁ তাহলে তুলা দেবো নাকি আর দেখো এইরকম ছেলে যাতে আমার মেয়েরও পছন্দ হয়, খালি আমার পছন্দ তো আর হবে না, মেয়ের যাতে খাটে এভাবে একটা ছেলে তুমি দেখো। তাহলে তাহলে ছেলে দেখা শুরু করি নাকি হ্যাঁ ঠিক আছে, দেখো যেটা ভালো হয় ওটা করো। তাহলে তুলা ভাই খাইবেন নাকি হ্যাঁ তো চলো যাই আমরা। বুঝবে না কোনো এই কি করো আপনার বাবাটা তো কাজ করতেছি কাজ করতেছি একটু রেস্ট নাও ঘেমে গেছো একবারে গরিব মানুষের রেস্ট আছে নাকি? কালকে টানতে পানিতে ফেলা দিয়েছিলেন, রাত্রি জ্বরে ভুগছি অনেক, সকালে মেয়ে সব খেতে পাঠাইছে, আসতাম না, খালি মেয়ে সাহেবের কাছে আইছি না, আসলে তো বিপদ বুঝেন নাই। আপনি যান মেয়ে সাহেব দেখলে রাগ করবেন না, বুঝেন না? যান যান আপনি যান, শোনো যান তো। শোনো কালকের ব্যবহারের জন্য আমি সত্যি সরি তুমি রাগ করো না সরি তো আমি বুঝি না, বাংলায় বোঝায় কোন না, বাঙালি মানুষ। আচ্ছা ঠিক আছে আমি একদম দুঃখিত বুঝছো আমার ক্ষমা করে দাও ভাই আপনি হাতে ভাই ধরি ভাই, আপনি যান, মেয়ে সাথে অনেক বকাবকি করবো, যান আপনি চলে যান। বোঝার চেষ্টা করেন একটু, আপনি মেয়ে সাথে কেমন লোক আপনার বাবা, আপনি জানেন তো। আমার বাবা কিচ্ছু বলবে না একটু একটু তুমি আমার কথা শোনো আচ্ছা বলেন। একটু বোঝার চেষ্টা করো আমি বুঝতেছি তো, আমি তো কালকে বুঝলাম, আজকে বুঝলাম, এখন বুঝতেছি, বলেন আপনি। আমার দিকে একটু তাকিয়ে বলো এসব মধ্যে টাকা না কি হলো, আজকে তাকাইছি, বলেন। আচ্ছা আমাকে তোমার কেমন লাগে মানুষ তো সবই ভালো লাগে, মানুষের যদি মানুষ ভালো লাগে তাই না, আর মানুষ খুব ভালো লাগে, বলেন। সুন্দর বলছেন, সুন্দর একটা মেয়ে মানুষ, আর সুন্দর সবাই ভালোবাসে, সবাই ভালো লাগে, আমার ভালো লাগে, বলেন। তুমি কি জানো তোমার আমি অনেক পছন্দ করি মানুষ তো মানুষকে পছন্দ করে, যেমন আমি আমার যে পিন্টু, আমার ছোট ভাই, ওরা আমি খুব পছন্দ করি। ভালো কথা, এই বুঝলাম না কি হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি যাও মেয়ে সাহেবের কাজ করে ডাল ভাত খাইতাম, আপনার চিন্তা পারবো না, ঠিক আছে ভাই? আপনার হাতে বাজারে আপনি জানতো ভাই, আমার এই পেটে রাখতে দেন না, আপনি জানতো কাজ না করলে আমার, আজকে কাজ না করলে কালকে আমার ঘরে চলাচল করবো। এই তুমি এত বেশি কথা বলো কেন বলো তো তুমি জানো না
খালি মাতবার সাপ আর আমি কি দেখেন। তুমি সেটা তোমার দেখতে হবে না, আমি মাতবার সাপ মেয়ে। হ্যাঁ, আমি কিন্তু তোমার চাকরি একদম নট করে দেবো। দেখেন আপনি যে কথা বলতেছেন, এখন যদি আপনি বলতেছেন আপনি আমার চাকরি নষ্ট করে দিলেন বা আমার কাজ বন্ধ করে দিলেন, আপনি কাজ বন্ধ করলে আমার বিপদ। আপনি কত সাই দিলেও মাত্র সব কাজ তাড়াই দেবো, তাও আমার বিপদ। শোনো, তোমার কোনো কাজ বন্ধ হবে না, আসলে সেই আমাদের- ব্যবস্থা আমি করবো। আমাদের গরিব ধরে একটা হলো সমস্যা, আমরা গরিব তো, এটা হলো আমাদের সমস্যা, শোনো, বুঝলেন না? আমি তোমাকে ভালোবাসি, এটাই শেষ কথা। তুমি কি আমাকে ভালোবাসো না বাসো না? আমারে আমি বুঝতে পারছি আপনার কথাটা, আপনার পরিস্থিতি আমি বুঝতে পারছি। এই। শুনুন, আমি আজকের দিনটা বা ভাবি আমি কালকে আমি জানি ভাই, জানতো। কিসের আসলে? জানতো শোনো, তুমি যদি আমাকে এখন কিছু না বলো, আমি কিন্তু এখান থেকে যাবো না, বলে দিলাম। আমার কিচ্ছু বলার নাই। আমি যে বাড়ি নুন খাইছি সে বাড়ির সাথে আমি বেমানি করতে পারবো না, মেয়ের সব আমি বেমানি করতে পারবো না। তুমি যদি আমার কথা না শোনো, আমি কিন্তু তোমার হাতের কুদাল নিয়ে নিজেকে শেষ করে দিব। বলা যায় কিন্তু করা যায় না, ঠিক আছে? দাও, তুমি আমার কাছে দাও, এটা দাও। আরে। দাও বলছি, দাও, এটা কি না, দাও। এটা কি, এটা হয় না কিন্তু না। তুমি ছাড়ো। তুমি কি আমাকে ভালোবাসো বলো? বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি তোমার সাথে চলে যেতে পারবো। যদি মেয়ের সাথে জানে বা প্রতিবার চেষ্টা করি তখন কি পারবা সামলাতে পারবো না? অবশ্যই পারবো। দেখো, আমি ঢাকায় পড়াশোনা করি ঠিকই, বুঝছো, আমি তোমার মতো ছেলে একটাও দেখিনি। আমি তোমাকে অনেক পছন্দ করি। তোমার জন্য আমি সব করতে পারবো। তোমার আসলে কি বলবো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মানি নিলাম, তোমার নিজের মন থেকে আমি কবি করে নিলাম, আমি তোমাকে ভালোবাসি, সবই ঠিক আছে। কিন্তু কোনোদিন যদি তুমি আমার রেখে কোথাও যাও বা মেয়ের সাথে কোথাও বা ভুলে যাও, কখনোই যাবো না, ঠিক আছে? তাহলে তুমি এখন যাও, আমি পরে কথা বলবো তোমার সাথে। আচ্ছা, যাও। কাজ করে যাও, মেয়ের সাথে দেখলে আবার রাগ করবো না। হুম? যাও, বিকালে আসছি, কথা বলবো না, বাড়িতে আসি। আচ্ছা ভাই যা দিয়ে হাসলাম বুঝছেন, এগুলা তো মানুষের কাছে কিছু কোয়া দেবো না, এগুলো তো মান সম্মান আমাকে দেবো না। তাহলে আমি কিছু বাদে হয়তো সবই তো দেখাইলে তোমার আমি তো দেখলাম। হ্যাঁ দেখলাম। তাহলে এক সপ্তাহের ভিতরে ছেলে দেখো, আমি মেয়ের বিয়েতে দেখি। হ্যাঁ দুলা ভাই আপনি বসে আরে না, এখন বসার সময় না, আমার মেয়ে আমি খুব টেনশনে আছি। দুলা ভাই গরম মাথায় কিছু করা যাবো না, ঠান্ডা মাথায় করতে হবে। ঠান্ডা মাথায় যে তুমি তাড়াতাড়ি দেখো, এক আচ্ছা সপ্তাহ। আপনি বলবেন তো না না, আমার এখানে বসানোর সময় নেই। তাহলে ওই যে ছেলে যেটা আছে না ওটাই করে দিই। ছেলে করো, ছেলে যদি ভালো হয় এক সপ্তাহের ভিতরে দেখো, ছেলে মেয়েদের বিয়েতে দিই। ছেলে ভালো, একদম ফুল ভালো। আচ্ছা ঠিক আছে, যদি ভালো হয় 40,000 টাকা মাসে স্যালারি পায়, ছেলে ভালো না? আচ্ছা ঠিক আছে, দেখো এক সপ্তাহের মধ্যেই আমরা বিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, বলবেন না না না, এখন বসার সময় নেই, আমার এখন মাথা করে মাথা মেয়ে নিয়ে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কুয়াশা বললো বিকালে দেখা করবো না, বড় লোক বাড়ি মেয়ে তো হয়তো মনে হয় আমার সাথে খেলা করছে। তারা আসলে বড় লোকের কথা শোনার আমার ঠিক হয় না, এই জন্য সে যে বাড়ি মেয়ে এটা আসলে বোকামি ছাড়া কিছু না। তুমি আসছো না? আমি তো ভাবছিলাম তুমি আসবে না। তুমি তো মনে করবে না। শোনো, সমস্যা হয়ে গেছে, সে আমার- কথা বলার জন্য আমি খুব তাড়াতাড়ি লুকে আসছি। বলবা তো না, বলে কিভাবে বুঝবো? বাবা তোমার বিয়ে ঠিক করছে। আসলে তুমি তুমি এটা কি বলতেছো? তুমি না বলছিলে মেয়ের সব জানলেও বা তুমি কোনোদিন আমার বলবে না, তুমি অন্য কারো বিয়ে করবে না। আমি তো বলতেছি না তোমার আমি বিয়ে করব, আসলে হয়েছে কি, মামা আর বাবা গিয়ে আমার বিয়ে ঠিক করে আসছে। আর তোমার সাথে যখন কথা বলতে লাগছিলাম তখন নাকি বাবা আর মামা পিছন থেকে সব কথা শুনে নিছে। বুঝতে পারলাম না, তারা দেখলো তোমার বললো আর তুমি বিরাজ হয়ে গেলা না, কি বলতেছো আমার? বুঝলাম না কিছু। আমি তো বলিনি আমি বিয়ে করবো, আমি তোমার জানাইতে আসছি। আর কিছু একটা তোমার করতে হবে, বুঝছো, আমাদের পালায় যেতে হবে। আমি শোন না, যে সোরের মতো তোমার হাত ধরে তোমার এবার পালাই গেলাম। দেখো, তুমি যদি তোমার বাবারে মানায় না নিয়ে নিতে পারো,
আমি আগে বলছিলাম তোমার আমি যে তুমি যদি মেয়ের সামনে তোমার বাবার মানা নিতে পারো তাহলে তুমি আমার হাত ধরো না আমি তোমার হাত ধরতে চাচ্ছিলাম তোমার কথা হাত ধরছিলাম। তুমি এখন কি বলতে যাচ্ছ? এখন আমি বাবাকে এই কথা আমার- কিভাবে বলবো? কি বলবো আমি আমার প্লিজ কিছু তুমি দেখো, বোঝার চেষ্টা করো। আমি তুমি বাড়তে যাও দেখতে যাও যাও তুমি যাও দেখতে যাও বললাম তো দেখতে যাও। বাবা এ আমার আদরের একটাই মেয়ে, তোমার হাতে আমি তুলে দিলাম। তুমি বাবা এর শুভেচ্ছা দিতে রাখবা। আমার খুব আদরের মেয়ে, খুব কষ্ট দিবে না বাবা। আমি তোমার হাতে তুলে দিলাম আমার মেয়েটা, তুমি দেখে শুনে রাখবা আজকে থেকে। তো এটা দায়িত্ব বাবা তোমার কাছে আমি বুঝাই দিলাম বাবা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি অনেক খেয়াল রাখবো। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি বাবা তোমারে দিছি, আল্লাহ খেয়াল করে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বাবা ভালো করে খেয়াল রাখবো। আমার বাকিটারে কষ্ট দিও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা। বেশ, বেশ, বেশ। চলো। মামা, বাবাকে দেখে রাখো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বাবা, মা তুমি যাও। বাবা তুমি দেখে রেখো আমার আচরের একটা মেয়ে, কষ্ট দিও না বাবা। কান্না করেন না, আমার বাসায় সুখাই থাকে। আচ্ছা ঠিক আছে বাবা, যাও বাবা, গাড়ি করে দেখে যাও বাবা। আচ্ছা আসি, যাও, তুমি তো আগে দিয়েছো, ওদেরকে আগে দিয়েছো। আচ্ছা। কে? কে? তুমি তুমি বসো না? এই বসো, তোমার এই অবস্থা কে? তোমার তোমার স্বামী কোথায়? তোমার তোমার পরে সাদা শাড়ি কেন? কি হয়েছে তোমার? কান্না করছে, বলবা তো কি হয়েছে? ছাত্র কই? কান্না করছো, বলবে তো মানে বলো কি হয়েছে তোমার? তোমার তো পরনের শাড়ি কথা ছিল না, তোমার পরে বিধবা শাড়ি কেন? কি হয়েছে? স্বাধীন কই? স্বাধীন আসে নাই কই? নাই। কি হয়েছে তোমার? স্বাধীন কি হয়েছে? বলবে তোমার? ও মারা গেছে। আচ্ছা, তোমার স্বামী কিভাবে মারা গেল? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি তোমার সাথে সত্যি খুব অন্যায় করেছি, আজ তাই আমার এই অবস্থা। দেখো, তুমি তুমি আমার হাত ধরছিলে না, তুমি আমার হাত ছেড়ে কিন্তু অন্য হাত ধরে কিন্তু বাড়ি থেকে বের হয়ে গেছিলাম, সংসার করতে গেছিলাম। আমি এতটুকু কষ্ট পাইনি, আমি চাইছিলাম সবসময় তুমি সুখে থাকো, মন থেকে চাইছিলাম তুমি সুখে থাকো। কিন্তু তুমি যে বেশে গেছিলাম, যে বেশে আসলাম, তুমি এই পরিস্থিতি শিকার হও বা এই বেশে ফিরে আসো। সবসময় যেটা আমি মধ্যে চাইছিলাম তুমি খুব সুখী থাকো, সবসময় হাসি খুশি থাকো, ঠিক আছে? যাক, কবর থাকলে ঠেকা কি, ভাগ্যে থাকলে এরকম হয়। দেখো, আমি তোমাকে কখনো ঠকাইতে
চাইনি। আমি কিন্তু পিছনের কথা কিচ্ছু মনে রাখিনি, শুধু একটা যে মনে রাখছি কি জানো, আমার জীবনে প্রথম আমি যদি কোনো হাত ধরে থাকি, কারো ভালোবেসে থাকি, শেষ দেখো তুমি। কিন্তু তুমি আমার দেখ, আমি দেখো, আমি সেদিনও তোমাকে ভালোবাসতাম, আজও তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। ভালো আমিও বাসতাম, এখনো বাসি, কিন্তু তার মানে এই না যে তোমার আমি কোনোদিন এইভাবে তো কোন ভাবতে পারি কোনোদিন। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি একবার যে ভুল করছিলাম, আমি তোমার হাত ধরে আমার টাকা দিয়ে বললাম না, তুমি আইসো, মেয়ের সব বাইরে আসো, মেয়ের সব আসলে দুঃখ করে না, ঠিক আছে? দুঃখ করে না, মানুষের জীবনটা একভাবে চলে না। কোথায় ছিলা, কোথায় আসলা, দেখো আবার সামনে কোথায় যেতে পারো, জীবনটা নতুন করে সাজানোর চেষ্টা করো। মেয়ের সব আসুক, কথা বলি, ঠিক আছে? যা তুমি ঘরে বলো। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আমার পক্ষে সমান না, আমি একবার যে ভুল করছি, আমি পরবর্তী ভুল করতে চাই না। আমি এবার মন খাইছি, তুমি এত কষ্ট দেওয়ার পরে, দুঃখ দেওয়ার পরে, তাও আমি এবার থেকে করে আসলাম। তোমার আশা আসছিলাম না, কিন্তু আমি ভাবিনি কোনদিন তুমি আসবা, তোমার সাথে দেখা ওই আশা কোনদিন ছিলাম না, শুধু মেয়ের সাথে খেয়েছিলাম, তাই মেয়ের সাথে কথা আমি এবার থেকে এখন আসি।